ক্লাস 5 লেসন 7 দ্য রেবেল পোয়েট সেকেন্ড পার্টটা আজকে পড়ব। পেজ 77। প্রীতম বলছে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে উৎসাহ দিয়েছিলেন? ইন্সপায়ার মানে হলো উৎসাহ দেওয়া, পোয়েমস মানে কবিতা। ফাদার, বাবা বলছেন ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। কিন্তু নজরুল প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খাইয়ামের দ্বারা। ইনফ্লুয়েন্সড মানে হলো প্রভাবিত হওয়া। আঙ্কেল রহিম, কাকা রহিম বলছেন ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট যে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? নজরুল ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা আর্মিতে বা সৈন্যদলে যোগ দিয়েছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি ছিলেন 49তম বেঙ্গল সেনাদলে। রেজিমেন্ট মানে হলো সেনাদল। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, এই সেনাদলটা 1920 সালে ভেঙে যায়। ডিসব্যান্ডেড মানে হলো ভেঙে যাওয়া। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে এসেছিলেন। ফাদার, বাবা বলছেন অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। রাইজেন মানে হলো জেগে ওঠা। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল তার মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। প্রোটেস্টেড মানে হলো প্রতিবাদ করা, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। ইন হিজ ওন ওয়ে মানে হলো নিজের মতো করে বা নিজের পথে। ইনফ্যাক্ট এমনকি হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, তিনি তার প্রতিবাদের আওয়াজ তোলার জন্য কবিতা, প্রবন্ধ এবং গানও লিখেছিলেন। পোয়েমস মানে কবিতা, এসেস মানে প্রবন্ধ, সংস মানে হলো গান, ভয়েস মানে এখানে বোঝাচ্ছে আওয়াজ তোলা। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু জানতামই না। ফাদার, বাবা বলছেন ইউ শুড রিড হিজ পোয়েমস, তোমার উচিত তার কবিতাগুলো পড়া। লাইক যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী অ্যান্ড অলসো লিসন টু হিজ সংস। কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী এই কবিতাগুলো পড়া এবং তার গান শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলস রাইটিংস উড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, নজরুলের লেখাগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করতে পারে। ইনস্টিগেট মানে হলো উৎসাহিত করা। প্রীতম বলছে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা কী করলো? আঙ্কেল রহিম, কাকা রহিম বলছেন দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্ব, ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে উঠল। পারটার্ব মানে হলো উদ্বিগ্ন হওয়া। ফাদার, বাবা বলছেন ইন 1922, 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। নজরুল 1922 সালে একটি ম্যাগাজিন প্রকাশ করেছিলেন বা একটি পত্রিকা প্রকাশ করেছিলেন ধূমকেতু নামে, আর সেখানে আনন্দময়ীর আগমনে এই নামে একটি কবিতা প্রকাশিত হয়েছিল। পাবলিশড মানে হলো প্রকাশিত হওয়া। আঙ্কেল রহিম, কাকা রহিম বলছেন দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ব্রিটিশরা ধূমকেতুর অফিসে আক্রমণ করেছিল। রেডেড মানে হলো আক্রমণ করা। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কবিকে অ্যারেস্ট করা হয়েছিল কুমিল্লা থেকে। প্রীতম বলছে হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটল? ফাদার, বাবা বলছেন হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল, তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়েছিল বা পাঠিয়ে দেওয়া হয়েছিল। ট্রান্সফার মানে হলো পাঠিয়ে দেওয়া, কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, সেখানে তিনি অনশন শুরু করেছিলেন। ফাস্টিং মানে না খেয়ে কোনো কিছুর প্রতিবাদ করা বা অনশন করা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ, এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে
ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদেরই একটা ধরন। টর্চার মানে হলো অত্যাচার, প্রোটেস্টিং মানে হলো প্রতিবাদ করা। প্রীতম বলছে ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, কতদিনের জন্য তিনি অনশন করেছিলেন বাবা? ফাদার, বাবা বলছেন হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, তিনি 1 মাসেরও বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, 1923 সালের ডিসেম্বরে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। রিলিজড মানে ছেড়ে দেওয়া। প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারুই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, এবার আমি কারারুই লৌহ কপাট এই গানটা গভীর আগ্রহ এবং আবেগের সঙ্গে গাইতে পারবো। জিল মানে গভীর আগ্রহ, প্যাশন মানে হলো আবেগ। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, আমি গর্বিত যে শিক্ষক মশাই আমাকে এই গানটার জন্য নির্বাচন করেছেন। সিলেক্ট মানে হলো নির্বাচন করা, প্রাউড মানে গর্বিত। আঙ্কেল রহিম, কাকা রহিম বলছেন দেন লেটস হিয়ার ইউ সিং, উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, চলো তোমাকে গানটা, লেটস হিয়ার ইউ সিং মানে চলো তোমাকে গানটা শোনাই, উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল মানে হলো আমরাও তোমার সাথে একই সঙ্গে গানটা গাইব। অ্যালং উইথ মানে হলো একসাথে, আর হিয়ার মানে হলো শোনা।